পবিত্র রমজান উপলক্ষে কুটি ভাবনা পুকুরপাড় প্রবাসী কল্যাণ সংগঠনের খাদ্য সামগ্রী বিতরণ। শামীম আহমেদের তথ্যচিত্রে সংবাদের শুরুতেই আছেন আকলিমা রশিদ আলী, ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ। পবিত্র রমজান মাস উপলক্ষে কুটি ভাবনা পুকুরপাড় সমন্বিত প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে অসহায় ও গরিব দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় আয়োজিত এই মহৎ কর্মসূচিতে এলাকার অসহায় পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাসুদ মিয়া, আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুটি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব আলমগীর হোসেন। এ সময় ভার্চুয়ালি শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব বশির আহমেদ। তিনি বলেন, সংগঠনের প্রবাসী সদস্যরা দেশের বাইরে থেকেও গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছেন। ভবিষ্যতেও তারা এই সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। স্থানীয় এলাকাবাসী এই মহৎ উদ্যোগকে স্বাগত জানান এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে প্রতি বছরের মতো ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন হাবিবুর রহমান বিপ্লব, ইয়াসিন আরাফাত সোহাগ, শাহাবুদ্দিন রাসেল মাহমুদ, আরাফাত হোসেন ও সোহাগ রানা সহ প্রমুখ। এই মানবিক উদ্যোগ সমাজের অসহায় মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ এবং প্রবাসী কল্যাণ সংগঠনের এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আসলে কোনো রাজনৈতিক সংগঠন না, অরাজনৈতিক সংগঠন এবং এটা বিদেশি প্রবাসী কল্যাণ সংস্থার সংগঠন। তারা তাদের মেহনতের পয়সা দিয়া তারা তাদের কিছু গরিব দুঃখী মানুষের আর্থিক সহায়তা করার জন্য উদ্যোগ প্রতি বছরই নেয়, এইবারও নিয়েছে। তো আমি আশা করব রেমিটেন্স যোদ্ধা ভাইদেরকে যে আল্লাহর রহমতে এই বছর যেভাবে যতটুকু হয়েছে আয়োজন, আগামী বছরের জন্য তার চেয়ে বড় সড়ো আয়োজন করা হয়, সেই কামনাই আমি করব। আর পাশাপাশি আমি আমার রেমিটেন্স যোদ্ধার ভাইদের সাথে আমি তাও ঘোষণা করব যে আমি তাদের পাশে আছি, তাদের সাথে আমি একত্রতা ঘোষণা করছি। তারা যদি আমাকে যখন যে সময় যেই কাজে ডাকে সেই কাজে আমি তাদের সাথে একসাথে কাজ করব ইনশাআল্লাহ। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।